চিকেন রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এই স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভিন্ন পদ্ধতিতে দই চিকেন। হ্যাঁ বন্ধুরা, দই চিকেন তো আমরা অনেকেই বানাই, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, আমার গ্যারেন্টি দারুণ লাগবে। আর প্রত্যেকবার এইভাবেই বানিয়ে খাবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি দই চিকেনটা বানিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই দই চিকেন। এই দই চিকেনের জন্য লাগছে আমার চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, কিন্তু আমি উইথ স্কিন নিয়েছি। এই স্কিনের জন্যই ফ্লেভারটা দারুণ আসবে। একবার এইভাবে বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করে এখানে লঙ্কা বাটাও দিতে পারেন, তাহলে কালারটা একটু হোয়াইটিশ আসবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম মতন টক দই। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। উইথ স্কিন চিকেনটা নিলে পরে টেস্টটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট হয়, আর রান্নার স্বাদটাও টোটালি পাল্টে যায়। দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে অন্তত আমাকে আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন, সেক্ষেত্রে মাংসটাকে ফ্রিজে রেখে দেবেন। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রেখে দিলাম ম্যারিনেশনের জন্য। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি, আর এখানে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে মতন আলু নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে কিন্তু ভেজে তুলতে হবে, একদম যাতে আলুগুলো 80% মতন কুক হয়ে যায়, ওরকম আমি ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু আলুটাকে ভেজে নেব। খুব সুন্দর করে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা বেশ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একদম আমি ভেজে একদম সফট করে নেব আলুটাকে। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আলুটা আমি তুলে রেখে দিচ্ছি। আলুটা কিন্তু একদম প্রায় 70 to 80% কুকি হয়ে গেছে এখানে আলু ভাজার সময়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে আমি অ্যাড করে দেবো 3টে চপ করে রাখা পেঁয়াজ। এখানে আমি বেশ বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আপনাদের পেঁয়াজটা ছোটো হলে পরে 4টে পেঁয়াজও নিতে পারেন। দেখুন এবার পেঁয়াজটাকে ভালো করে আমি সাঁতলে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন বেশ ভালো করে একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপর যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে আমাকে কিন্তু কষতে হবে, যতক্ষণ না আদা রসুন বাটার একটা কাঁচা ভাব চলে যাচ্ছে। দেখুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আমাকে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম পুড়িয়ে লাল করে ফেলবেন না, একদম হালকা কালারটা আছে। দেখুন এখানে খুব বেশি ভাজার কিন্তু দরকার হবে না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ম্যারিনেট করা চিকেনটা। দেখুন দিয়ে ভালো করে আমাকে একটু কষতে হবে। বেশ সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে উইথ স্কিন চিকেনটা নিয়েছি, এখান থেকে দেখবেন আপনারা চিকেন থেকে কিন্তু অনেকটা অয়েল ছাড়বে, আর খুব সুন্দরভাবে এটা রান্নাটা হয়ে যাবে। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি প্রথমে। দেখুন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসছে। এবার আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এবার আমি এখানে আলুগুলো দিচ্ছি। ইউজুয়ালি দই চিকেনে আলুটা দেওয়া হয় না, তবে আমাদের বাঙালিদের আলুটা কিন্তু অল টাইম ফেভারিট। আর আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন। দেখুন এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করছি। দেখুন কতটা তেল ছেড়ে এসছে, কতটা সুন্দর লাগছে। দেখুন
আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল। গরম জলটা পরিমাণ মতন দেবেন, আর দিয়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম সহজ রেসিপি, কোনো ঝামেলা ছাড়া, আর খেতেও হয় দুর্দান্ত। ভাত, লুচি, পরোটা, নান, পোলাও সবার সাথে বানিয়ে যাবে এই চিকেনের রেসিপিটি। দেখুন একদম রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।